অনেক মা খাবারের কষ্টে মাহে রমজান আসলে অনেক কষ্ট করে, ভালো ইফতার করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এই জন্য যারা গরিবের হক নষ্ট করে তারা ঘুমাইতে পারে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, পরে নেশা করে ঘুমায়। ওটা তো ঘুম না, ওটা অজ্ঞান হয়ে পড়ে থাকে, নেশা করে, বড়ি খায় তারপরে ঘুমায়। এক একটা বড়ির দাম 18 টাকা, 280 টাকা, 500 টাকাও আছে। এটা খাইয়া তারপরে ঘুমায়, ঘুম হয় না। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম হয় না, কারণ তারা অনেক মানুষের ঘুম কেড়ে নিছে, তার প্রিয়জনের ঘুম সে কেড়ে নিছে, সন্তানের ঘুম নিছে, মায়ের ঘুম কেড়ে নিছে, স্ত্রীর ঘুম কেড়ে নিছে। এই জন্য তার ঘুম আসে, আল্লাহ ঘুম কেড়ে নিছে। এই ওষুধ খাইয়া নেশা করে তার আল্লাহ শাস্তি আছে। কে বলছে আল্লাহ শাস্তি নেই? দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়। কে বলছে আল্লাহ শাস্তি নেই? অবশ্যই শাস্তি আছে। আপনি অন্যায় করবেন, যদি মাফ না চান, শাস্তি অবশ্যই আছে। এই জন্য দুনিয়ার থেকে আল্লাহ আমাদেরকে যে হালত দিচ্ছে এটা শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পরিমাণ অর্থ রিজিক দিচ্ছে শুকরিয়া আদায় করবেন। যা আল্লাহর সামনে পাবেন খাবেন, আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট চিত্তে খাবেন, মনের আনন্দ নিয়ে খাবেন যে আল্লাহ তুমি আমার এই খাবারটা দিছো, আমার চেয়ে তো কত মানুষ সে আল্লাহ তুমি না খাইও রাখছো। কি কথা ঠিক কিনা? তুমি আমারে দিছো, শুকরিয়ার সাথে খেয়ে খাবারে খুদ ধরবেন না। অন্য কেউ খাবার দিলে তার প্রশংসা করবেন, তার খাবারে খুদ ধরবেন না। অনেক সময় দেখা যায় বিয়েতে বা অনুষ্ঠানে দাওয়াত দিলে খাবার কমতি করলে অনেকে বেজার হয়, ঠিক আছে না? তো খাবার দিতে পারবি না, দাওয়াত দিছিস তো, বেজার হয়ে যায়, রাগারাগি করে, ছাটাফাটা করে। বাংলাদেশ এমন এক আজগুবি দেশ, বিয়ের খাবার নিয়ে মারামারি করে মারার হয়। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক মাস আগে হয়েছে, আর জামালপুরে হয়েছে। তা আমি মনে করি বিয়ের বাড়িতে খাবার নিয়ে যারা মারামারি করে মার্ডার করে, ওদের খাওয়ানো সে তো কুত্তা খাওয়ানো ভালো। কি ঠিক আসতে বলেন? ওরে খাওয়ানো সে কি খাওয়ানো ভালো? কুত্তা খাওয়ানো, ও মানুষ না। খাবার নিয়ে মারামারি করে কুত্তা, খাবার নিয়ে মারামারি করে কিসে? কুত্তা। মানুষ খাবার নিয়ে মারামারি করতে পারে না। খাবার একটু কম হলো, একটু কম পদ হলো মন খারাপ করতে, শুকরিয়া করতে, আল্লাহ তুমি দিচ্ছ আলহামদুলিল্লাহ। সাহেবে দাওয়াত ইচ্ছা অনুযায়ী চেষ্টা করছে ভালো খাবার খাওয়ানোর জন্য, সে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মানসিকতা আমাদের তৈরি করতে, শুকরিয়া হবে আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন বলে না আমিন। তাহলে কার রহমত? আল্লাহর রহমত। জোরে বলেন কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ কোরআনের আয়াতে বলেছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব বলে দেন, হে আমার বান্দারা, জীবনে নফসের সাথে যত জুলুম করেছো, অন্যায় করে ফেলছো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না।